সকালে নাস্তা রেডি করছিলাম। লাল আটার রুটি বেলে নিয়েছি আর এই যে ডিম অমলেট করে নিয়েছিলাম। ছেলে আবার ডিমটা এইভাবে খেতে পছন্দ করে, এটার সাথে পেঁয়াজ মরিচ দিয়েও পছন্দ করে, কিন্তু আজকে আমি দেইনি, এইভাবেই লবণ দিয়ে শুধু অমলেট করে দিয়েছি। আর ওই যে লাল আটার রুটি, এই লাল আটার রুটিগুলো খেতে বেশ মজাই লাগে, কিন্তু লাল কালারটাই দেখলে জানি কেমন লাগে, তাই না? এই যে বাচ্চারা বিশেষ একটা পছন্দ করে না। তো ছেলের জন্য আমি আবার এগুলো কী করি, একটু তেলে ভেজে দেই, তেলে ভেজে দিলে একটু ভালো লাগে খেতে আর কি। আর ওই যে ডিম থেকে যে তেলটা বাঁচছে সেই তেলেই ভাজলাম, আরও এমনি তেল দিয়েও দুটো রুটি ভেজে দিলাম তাকে। আর তো কেটে নিয়েছি পেঁপে কেটে নিয়েছি। সকাল সকাল দেখা যায় যে নাস্তা খাওয়ার আগে সবার আগে এক পিস করে পেঁপে খেয়ে তারপরে নাস্তা খেলে ভালোই লাগে, তাই না? সকাল সকাল মিষ্টি একটা খাবার খেতে ভালোই লাগে। এই যে 3টা রুটি সেঁকে নিলাম, ছেলের জন্য 2টা, আমার জন্য একটা। আর কেটে এই যে নাস্তা রেডি করে নিয়েছি। গতকালকের একটু তরকারি ছিল, মুরগির তরকারি, সেটাও বেড়ে নিলাম। এখন দুজনে নাস্তা খাবো। নাস্তা খাওয়ার পরে একটু নিচে নেমেছিলাম, নিচে নেমে দেখি এই যে উনি ঘুরতে বের হয়েছেন। মানে ওনার যখনই অস্থিরতা লাগে উনি তখন এই যে গ্যারেজে নামেন, নেমে এইভাবে ঘুরে বেড়ান। তো ওনার সাথে কথা বলার চেষ্টা করছিলাম দেখে উনি আমার কাছে চলে আসছে। আমি তো ভয়ে শেষ। আমি আবার বিড়াল ভালোবাসি, কিন্তু দূরে থাকতে হবে, কাছে আসা যাবে না, মানে এইরকম আর কি। ভয়ও পাই আবার মানে ভালোও লাগে, ভালোবাসি কিন্তু ভয় লাগে অনেক বেশি, কাছে ভিড়তে দেই না আমি। যাক, তার সাথে অনেকক্ষণ গল্প টল্প করে চলে এসেছি রান্না করতে, রান্নাঘরে। আর এই যে আজকে আমি অনেক দিন আগে কচু সিদ্ধ করে রেখেছিলাম, কুচি কুচি করে কচুগুলা, মানে কচুর যে বড় কচু থাকে সেই নিচের অংশগুলো একদম আলু ভাজির মতো করে ভেজে সিদ্ধ করে লবণ পানি দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটাই আজকে বের করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করব, মানে একটু ভাজা ভাজা করব আর কি। অল্প ছোট ছোট গুঁড়া চিংড়ি দিয়েছি, মশলাটা সুন্দর করে ভুনে নিলাম, একদম ভুনে সাথে চিংড়িও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভুনা শেষ দিয়ে দিলাম আলুটা একটু ভুনে নিলাম, যেহেতু কচুটা আমার একটু সিদ্ধ করে রাখাই আছে, এর জন্য আলুটা আগে একটু ভাজা ভাজা করে নিব মশলার সাথে, ভুনে তারপরে দিয়ে দিব ওই কচুগুলা। কে কে এইভাবে খেতে ভালোবাসো কচুটা? আমি তো কচু খেতে অনেক বেশি ভালোবাসি। বড় কচুগুলা ইলিশ মাছ দিয়ে ঝোল করলে বা চিংড়ি দিয়ে এইভাবে রান্না করলেও ভালো লাগে, আর এই যে এভাবে কুচি করেও ভালো লাগে। এটা একদম নরম, একটু ভাজলেই হয়ে যাবে, মানে একদম সিদ্ধর মতোই হয়ে আছে, শুধু একটু মশলায় ভাজাভাজি করব আর সুন্দর হয়ে যাবে। আর এইটা গরম ভাতের সাথে খেতে এত এত ভালো লাগে যে বলার মতো না। আর সবাইকে তো বলেছিলাম ছোট ভাই অনেক অসুস্থ, ছোট ভাইয়ের জন্য যাব এখন হসপিটালে, তাকে দেখতে যাব কি অবস্থা। সকাল বিকাল 2 বেলা করে যাচ্ছি। সবাইকে তো বলেছি, সবাই আমার ভাইটার জন্য একটু দোয়া করবেন আপনারা, যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তার জ্বর, স্বাভাবিক জ্বরটা নামছেই না, প্লাটিলেট অনেক কমে গেছে, ইনশাল্লাহ আল্লাহ